সুন্দর। হ্যাঁ এই যে তেল উঠছে এটা পাচ্ছ, আওয়াজ হচ্ছে সুন্দর। এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে হলুদ, হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া 1 চামচ। এরপরে এটা মরিচ 1 চামচ। হ্যাঁ মরিচ 1 চামচ দিতে পারেন, যা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আরেকটু বেশি দিতে পারেন। অনেক খুব বেশি ঝাল খেতে চাই আচ্ছা, হ্যাঁ। তো আপনার জন্য আসলে 1.5 চামচ দেওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে অনিমেষের কাছে। ওকে দেন। এরপর 1 চামচ লবণ। 1 চামচ লবণ। তারপরে গুটা। তারপরে গুটা। তাও মনে আছে আমার যে কোন জানি প্রোগ্রাম দেখলাম একবার, কোন এক রন্ধনশিল্পী সে বললো যে এই যে তৈরি হয়ে গেছে আমার কলিজা ভুনা। এই যে তৈরি হয়ে যাচ্ছে আমার কলিজা ভুনা হয়ে যাচ্ছে। দারুণ, এইটাই তো ভালো লাগছে দেখতে। নরমালি কেউ দেখে না এগুলো, আসলে যে কারো খিচুড়ি খেতে ইচ্ছা করলে আমার কাছে চলে আসবে। এখানে আবার বিশেষ দ্রষ্টব্য আছে অথবা একটা নোট আছে, সেটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য। আমরা লাইভ টিভিতে ওকে এইভাবে অপদস্থ না করলেই এটা ক্রেডিট ভাইয়া, ছেলে মেয়ে দুজনে আসতে হয়, সবাই আসবে। আমার বুঝতে পারছি এক ধরনের জেলাসি এখানে কাজ করছে। আমি গন্ধ পাচ্ছি পুরো। না না ঠিক আছে ঠিক আছে। সব দর্শকদের ব্যাপারটা একটু এক্সপ্লেইন করে দিই। আমার সামনে যারা আছেন তারা সবাই সিঙ্গেল ব্যাচেলর এবং তারা সবাই খুব এলিজিবল, এবং এই ব্যাপারটা নিয়ে তাদের মাঝে একটা কম্পিটিশন কাজ করছে। আমাদের তো ভাগ আছে, তুই মামা বসুন্ধরার দিকে যা, আমি যমুনার দিকে যাবো। পানি না, এরপর আমার পানি দিতে দিবে। পানি ঢালা দেখে বোঝা যাচ্ছে কেউ পানি। এবার একটু ফিল নিতে হবে এরকম। এরকম করে না? কত 1 গ্লাস পানি দাও না? কত এমএল এটা, কত এমএল? এটা এমএলআর, এটা হচ্ছে আন্দাজ। অ্যাজ এ ফিল্ম মেকার আমরা যে আন্দাজটা করে শর্টটা নিয়েছি। প্রিয় দর্শক, আদনান আল রাজীবের খিচুড়ি রান্না চলছে। এর ফাঁকে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে, বিরতির পরই ফিরছি, আমাদের সাথেই থাকুন। তো বিরতির আগে আমরা দেখছিলাম আদনান আল রাজীব আমাদের তার প্রিয় খিচুড়ি রান্নাটা শুরু করেছেন। তো কি অবস্থা আদনান, খিচুড়ি কেমন? সুন্দর কালার চলে আসছে, ওরা তো বলছিল অসাম, অদ্ভুত, খুবই সুন্দর। হ্যাঁ দেখি, আমি মাত্র বলছি। হ্যাঁ বিরতিতে কি করলে? একটু পানি অ্যাড করেছিলে? একটু পানি অ্যাড করলাম। হ্যাঁ আচ্ছা, এখন যেটা করব, যে রাঁধুনি যে খিচুড়ি মিক্সটা আছে এটার বেসিক্যালি হাফ এখানে রাখা, সেটা হাফ আমরা আসলে দিয়ে দেবে। আচ্ছা, সেটা মানে ওটা মানে 500 গ্রামের প্যাক, তো বেসিক্যালি 250 গ্রাম রাঁধুনি খিচুড়ি মিক্স দিয়ে দিচ্ছি। সো মিক্সের মধ্যে চাল, ডাল এবং এলাচ সবকিছু থাকে। আচ্ছা, আর মরিচ আমরা দিয়ে দিই কিছু সুন্দর করে 3 জায়গায় 3টে। 3 জায়গায় 3টাই থাকবে তো? হ্যাঁ, লবণ টবণ লাগবে, চিনি লবণ আর সবকিছু দিয়ে দিচ্ছি একদম সেট। এখন খিচুড়িতে চিনি দিতে হয়? অনেক খায় চিনি, মনে হয় স্লেজিং হচ্ছে পেছনে। এরপর ঢেকে রাখতে হবে, ব্যাস একটু পরেই হয়ে যাবে আমার। ততক্ষণে এইভাবে থাকবে শুকিয়ে যাওয়া পর্যন্ত? হ্যাঁ, শুকিয়ে যাবে। সো এটা তো সময় লাগবে। সো সেই সময় আমরা একটু কাজের কথা বলে ফেলি। আদনানের তো নাটক থেকে বিজ্ঞাপন থেকে সিনেমায় যাবো। সেটা কবে যাচ্ছি? খুব জলদি, এখনো স্ক্রিপ্ট রেডি আমার, বেসিক্যালি স্ক্রিপ্ট এখনো কাজ হচ্ছে। তো আমার সিনেমার আলাদা একটা টিম করে দিয়েছি যারা আসলে সিনেমার উপরেই কাজ করছে। আচ্ছা, তো হোপফুলি ডিসেম্বর থেকে আসলে প্রি প্রোডাকশনটা শুরু করবো ফুল ফ্লেজে। তোমার স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে? হ্যাঁ, স্ক্রিপ্ট রেডি, স্ক্রিপ্টটা এখনো কাজ হচ্ছে ডায়লগস এর উপরে। কাস্টিং রেডি হয়ে গেছে? না, কাস্টিং এখনো রেডি না। হ্যাঁ, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। আর এটা আমরা এটা জানি, তোমার ব্যান্ড আছে, গানের ব্যান্ড আছে। হ্যাঁ, সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। হ্যাঁ, আপনার সাথে এটা নিয়ে আসলে কথা বলা উচিত, সিঙ্গারদের সাথে। আচ্ছা, সো ব্যান্ডের নাম কি? ব্যান্ডের নাম হচ্ছে পিছলা। পিছলা, PISSLA। এটা কি বাংলা শব্দ যে পিচ্ছিল, সেটার একটা ইংরেজি অপভ্রংশ? হ্যাঁ, এটা কিন্তু আমরা ব্যান্ড মানে BAND ব্যান্ড না, এটা BANNED। যারা আসলে গান পারে না, যাদেরকে ব্যান্ড করে দেওয়া হয় তাদের জন্য। কোন থট প্রসেস থেকে এই ব্যাপারটা হলো? এটা বেসিক্যালি একদিন আড্ডা দিচ্ছিলাম, তো তখন আমাদের সাথে কাজ করে স্টুডিও 58, ওদের সাথে আড্ডা দেওয়ার সময় তো ওরা গান বাজছিল, আমরা উল্টাপাল্টা গান গাচ্ছিলাম। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হয় যে ওরা আসলে খুব প্রফেশনাল জায়গা থেকে গিটার বাজাচ্ছিলেন, আমরা উল্টাপাল্টা যা লিরিক্স মাথায় আসছে গান গাচ্ছিল সুরে। তো তখন আসলে আমরা রিয়েলাইজ করি, আচ্ছা ঠিক আছে, আমরা আসলে এরকম যদি কিছু একটা করি যে কোনো মানে মিউজিকের সাথে কোনো মিল নাই, কিন্তু আমাদের যা মনে হয় আমরা ওইটাই করবো। সো আমাদের দেশে আমার যেটা মনে হয় হিউমার নিয়ে চর্চাটা খুব কম হয়। সো তোমরা যেটা করছো, যদিও হালকা ভাবে দেখছো, আমি কিন্তু মনে করি এটা একটা পটেনশিয়াল আছে। কারণ আমি ঘুরি সংটা শুনেছি, খুবই হাস্যকর হয়েছে। হাস্যকর ইন দ্য সেন্স যেরকম গ্যাংনাম স্টাইল, খুব হাসির একটা গান এবং মানুষকে মানে
মানে এন্টারটেইন করেছে। দেখবে। আমার মনে হয় তোমাদের সেই পটেনশিয়ালটা আছে, সেটাকে হালকা ভাবে নিও না। না হালকা তো ভাবে নেওয়া হয়তো যাবে। এমন একটা দিন আসতে পারে তোমার সিনেমাটা তুমি হয়তো গানের দিকে চলে যেতে হবে। আর ভালো মানে ভালোভাবেই নিচ্ছে। আমাকে রিসেন্টলি অফার করছে আমি জয়েন করবো কিনা, আপনি একটু পেমেন্টটা একটু বাড়াই দিতে বলেন তাহলে আমি- আচ্ছা আচ্ছা, কি মান্থলি স্যালারি হিসেবে নাকি? না মানে Software এ আমরা- থাকবে, ঘরে বসে আসবে। ও একটা ঝুনঝুনি বাজাবে। ভালো ঝুনঝুনি বাজানো অনেক আর্টের বিষয়। তো ব্যান্ডে কে কি ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছো? বেসিক্যালি আমরা ইনস্ট্রুমেন্ট কেউ বাজাচ্ছি না, ইনস্ট্রুমেন্ট বাজানো আমাদের মিউজিক ডিরেক্টর যে ওই করছে। ওই বাজাচ্ছে। আর আমরা লেম লিরিক্স অভিনয় করছি যত রকম বাজে লিরিক্স লেখা যায়, আচ্ছা। কিছু নিয়ে একটা লিরিক হয়েছে। খিচুড়ি নিয়ে আজকে একটা গান বানাতে পারি আমরা খিচুড়ি নিয়ে। আচ্ছা, তোমাদের কটা গান রিলিজ পেলো? আমাদের 5টা 5টা অলরেডি। একটা তো জানি ভুরি ঘুরি song, song, আরেকটা হ্যাঁ। এর মধ্যে একটা উমেন্স ডে নিয়ে একটা ছিল, নো ম্যান নো ক্রাই, ওটা No নিয়ে। Man- হ্যাঁ। No Man, No Cry। আর? বব মালিক করা। আর এরকম ইগল মার্কা গুল একটা ছিল, একটা ইগল মার্কা আমি চিন্তা করলাম আসলে আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করে যেহেতু অ্যাডভার্টাইজিং এ, আসলে গুল নিয়ে তো কোনো অ্যাড হয় না, গুল নিয়ে একটা গান বানাই আমরা। দর্শকরা তো আসলে তোমাদের সবাইকেই চেনে, বাট রান্না হতে হতে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। তোমরা তো অনেক কাজ করেছো, বিজ্ঞাপনে অনেক কাজ করেছো। Right. তোমার লাইফের কোন বিজ্ঞাপনটা বানিয়ে মনে হচ্ছে না আমি আসলে অসাধারণ একটা কাজ করেছি? এখনো মনে হয় যে আমি এটা অনেকেই জিজ্ঞেস করে, আমার কাছে এখনো মনে হয় আসলে অসাধারণ কিছু আমার মানে আমি যেটা ফিল করি যেটা করা উচিত বা করা বাকি, ওটা এখনো হয়নি। আচ্ছা, Seriously কিন্তু হয়নি। জনপ্রিয়তার দিক থেকে মানুষ জনপ্রিয়তা সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছো। অনেকগুলো তো আছে। তো রিসেন্ট টাইম কাছে আসার গল্প ছিল, তারপরে গ্রামীণ ফোন একটা বাচ্চা লুকোচুরি খেলে মাইক্রো ক্রেডিটস ওইটা ছিল, এরকম অনেক টুকটাক আছে। লাস্ট রুবেলেরটা অনেক নেগেটিভস এন্ড পজিটিভ ভাইব ছিল, আচ্ছা, এটা অনেক বাস ছিল। যেটা রবি ফাইনাল Right, যে হ্যাঁ। কনসেপ্ট। তো ওইটার বেসিক স্টাইলাইজেশন থেকে শুরু করে ওভারঅল দ্য ভিজুয়াল কনসেপ্টটা একটু ডিফারেন্ট ছিল। লাইক তো ক্রিটিসিজমের কথা যেহেতু বলছো, আমরা যারা পাবলিক ফিগার, ক্রিটিসিজম আসবে, কারণ Definitely. প্রতীক মানুষ আমাদের কাজ। এনি পাবলিসিটি ইজ গুড So পাবলিসিটি। how do you deal with criticism? আই ডোন্ট অ্যাকচুয়ালি ডিল উইথ ইট। আমার কাছে মনে হয় যে যেটা যাওয়ার যেদিকে যাচ্ছে যা, আমি এখানে আসলে কিছু করার নেই। আই এম ডান উইথ মাই ওয়ার্ক। আমি যেটা করেছি ওটা আসলে চিন্তা করেই করেছি। So খিচুড়ির কি অবস্থা? ছেড়ে একদম শেষের দিকে কত সুন্দর স্মেল। যেহেতু রোজা, আমাদের স্মেল দিয়ে বিচার করতে হবে। না, ছেলে রাত্রে না ভালো লাগে হ্যাঁ, যে রাতে সে চুলো বাঁধতে পারে। আমার চুলে জেলও দিতে চায়। ভালো হচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক মজা পেলাম আড্ডা দিয়ে। প্রিয় দর্শক, আমার মতো আপনারাও নিশ্চয়ই এনজয় করেছেন, রান্নাটা সেলিব্রেট করেছেন। সো আজকের এপিসোড এখানেই শেষ করব।